চলো খেতে বসি, কতক্ষণে শেষ করবো? 10টা বাজে। আজ আমার কাকুও আসবেন, একবার ফোন করে নিও। একটা বলবো এটা কি, এটা এখানে লেগেছে? ও আচ্ছা, বডি স্প্রে লাগিয়ে সে সাদা হয়ে গড়িয়ে আছে। আজ সকাল থেকে আমি ভীষণ রিল্যাক্স আর মানে কি বলবো, একটা কাম মুডে আছি। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, চুপ করে বসে রয়েছি, গল্প করার মুডে। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ সকাল থেকে আমি ভীষণ রিল্যাক্স আর মানে কি বলবো, একটা কাম মুডে আছি। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, চুপ করে বসে রয়েছি, গল্প করার মুডে, আড্ডা দেওয়ার মুডে, এরকম একটা মুডে সকাল থেকে রয়েছি। কারণ সকাল থেকে উঠেই, বেশ উঠেছি তো অনেকক্ষণ আগেই, উঠেই আমি মায়ের সঙ্গে বসে বসে এতক্ষণ ধরে অনেক গল্প করে নিয়েছি। তারপর এখন এলাম যে ভিডিওটা তো অন করা হয়নি, তো ভিডিওটা এখন থেকেই ওই কারণে শুরু করলাম। কিন্তু উঠে প্রচুর গল্প গুজব আমাদের মধ্যে করা হয়ে গেছে। সকাল হতে বাইরে আবার সুন্দর হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। আবার এই হাওয়াটা বেলার সঙ্গে সঙ্গে চলে যায়, আবার এটা দেওয়া শুরু হয় বিকেলবেলা। তবু এই হাওয়াটা দেয় বলে না অন্তত একটু ভালো লাগে আর কি। বিকেলের পর বা এই সকালের দিকটা হালকা একটু হাওয়া দিলে মানে রাস্তায় বেরিয়ে অতটাও কষ্ট এখনো পর্যন্ত হয় না। রোদে তো কষ্ট হয়ই, কিন্তু এই গা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সেই ব্যাপারটা হাওয়াটা দেয় বলে খানিকটা কম হয়। গরমের জন্য ফুলগুলো না ঠিক মতন হচ্ছে না, দেখো প্রত্যেকটাতেই ঠিক মতন হচ্ছেই না। জানি না, এটা আমাকে ওই গাছের দোকানগুলোতে একবার ফোন করতে হবে। দেখতে পাচ্ছ এইটা ভালো বুঝতে পারবে। দেখো এই দেখো ভেতরটা কেমন পোকা পোকা টাইপের হয়ে গেছে। এটাও মনে হচ্ছে না ভালো হবে, পোকা পোকা টাইপের হয়ে গেছে। আমাকে গাছের দোকানটাতে একবার ফোন করতে হবে, ফোন করে এই ব্যাপারটা নিয়ে জানতে হবে যে এদেরকে কি করে ঠিক করা যাবে, বা কোনো ওষুধ বা কোনো স্প্রে আছে কিনা। আর এই হচ্ছে কালকের কমফোর্টার, যেটা ভিজে একাকার কাণ্ড হয়ে গেছিল। রাত্রেবেলা কি করব বলো, গায়ে তো চাপা নিয়ে শুতেই হবে, না হলে কি করে করব। তো কোথায় গেল, ভিজে ভিজেই হয়ে রয়েছে, পুরোটা স্যাঁত 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 করছে এই জায়গাগুলো। তো এটা মা আজকে ব্যালকানিতে দেবে, একটু রোদ দেবে, রোদে এটা টেনে নেবে, টেনে নিয়েইছে, কিন্তু একটা স্যাঁত স্যাঁতে ব্যাপার আছে না। আর জলে ভিজে গেলে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা যাতে না হয়, তো সেই কারণে এটাকে একটু ব্যালকানিতে দেওয়া হবে, যাতে এটা রোদটা এটা ঠিকঠাক হয়ে যায়। মা এখানে রেখে গেছে, একটু বাদে এটাকে ব্যালকানিতে নিয়ে যাবে। বাপরে আজকেও মা কত কিছু রান্না করেছে, দেখো খালি। ভাত আছে, এটা কি লাউ খোলা ভাজা, লাউ খোলা ভাজা, ঢেঁড়স ভাজা, মুগের ডাল, কিছু একটা দিয়ে মুগের ডাল, কি ওটা লাউ দিয়ে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, এদিকে চড়ে চচ্চড়ি, এইটুকুনি ভাত, কচু। কে খাবে এত? শুধু খা, কাল দেখলি না শুধু কে খাবে? আনাজগুলো খাওয়া ভালো, আনাজগুলো খাওয়া ভালো। লাউ খোলাটা ভাজলে কেন? ভাজবো না, নষ্ট হয়ে যাবে, কালকেও খাওয়া নেই। মা গো, হ্যাঁ তো কি করে আমি খাবো বলো তো দেখি এইটুকুনি ভাতে? আরে লাউ খোলাটা তো একটুখানি, ওটা সামনে ভাত দিয়ে খেয়ে নেবে, ডাল পোস্ত আর ভাজা দিয়ে খা, তারপরে ওটা খাবি। আর কি তোর জন্যই তো করা। বলে এত খাবার আমি খেতে পারি? তুই তো ডাল পোস্ত খাবি, ওটা তা বলে ডাল পোস্ত খাবো, এই দুটোকে বলিনি, এই দুটো তোমার এডিশন। আমার জন্য, হ্যাঁ এডিশন আমার। চলো খেতে বসি, কতক্ষণে শেষ করবো? 10টা বাজে। আজ আমার কাকুও আসবেন, একবার ফোন করে নিও তুমি একটু বাদে। কি জানি আসবে কিনা, বলে মনে হয় নাও আসতে পারে, বা ফেরার সময় যাবে না বলেই দিয়েছে। আর সকালবেলা যাবে কিনা জানি না, ফোন করে নিতে বলেছে। যাই হোক, তাড়াতাড়ি করে খাই, দেখি কত তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করতে পারি। যত তাড়াতাড়ি খেয়ে রেস্ট করতে পারবো ততই ভালো। রেডি হয়ে গেছি, যেরকমটা বললাম। কাকু যাবে না, মা ফোন করেছিল। কাকুর কি বেশ একটা বললো, এটা কি, এটা এখানে লেগেছে? ও আচ্ছা, বডি স্প্রে লাগিয়ে সে সাদা হয়ে গড়িয়ে আছে, মুছে নিচ্ছি। যেতে পারবে না নিচে, চলো। তাই জন্য আমাকে রিক্সা ধরে যেতে হবে, দেখি নিচে কোথায় রিক্সা পাই। আর এই নিচে রিক্সা ধরে খুঁজতে বেরোলেই বড় বিরক্ত লাগে, কারণ কোনো রিক্সাই পাই না, সব রিক্সাই চলে যায় আর সব ভর্তি যায়। মা এই মাত্র বেরোলো, দেখি আমি বেরোই, এবার আমি দেখি মা রিক্সা পেলো কিনা। তবে আমি উপর থেকে শুনতে পেলাম
খুঁজছে, মনে হচ্ছে পেয়ে গেলে খুব ভালো। শনিবার একটু তাড়া থাকে তো তাহলে টাইমলি পৌঁছতে পারবো। আর যদি না পাই তখন সেক্ষেত্রে যদি দাঁড়াতে হয় তাহলে আবার গন্ডগোল হয়ে যায়। আর তাড়া থাকে, তাড়াহুড়োর মধ্যে না মনে হয় কী করে তাড়াতাড়ি পৌঁছাবো। আর যা রোদ পড়েছে হেঁটে যাওয়াটা পসিবল হয় না এই রোদে, খুব কষ্ট বাড়িতে। আর আজকে যেহেতু কাকু যায়নি তো হেঁটে আসতে গিয়ে আমি একদম গলদ ঘর্ম প্রচুর অবস্থা হয়ে গেছে। রাস্তায় হাওয়া দিচ্ছিল ঠিকই, কিন্তু হেঁটে এলে ওই হাওয়া এক বিন্দু গায়ে লাগছিল না, গলদ ঘর্ম অবস্থা। তো হেঁটে এসেই আগে ঘরে ঢুকে গেছি, একটু ঠান্ডা করলাম শরীরটা, তারপর বাইরে বেরিয়েছি। এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে একটু রিল্যাক্স করতে পারবো ভাববে। আর কালকে হচ্ছে রোববার, তো এই যে শনিবার যে বাড়ি আসি সেটা হচ্ছে বেশ মজা লাগে কালকে রোববারের জন্য, যে আজ যাই হোক অন্তত একটা দিন তো যেতে হবে না, মানে এই হচ্ছে ঢের শান্তির ব্যাপার। তো ঘড়িতে এখন বাজছে 8:30, আধ ঘন্টা হলো এই ঘরের ভেতরেই বসেছিলাম। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ বাড়ি এসে ফ্রেশ হওয়ার পরই আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। যদিও যতই যাই করি এখন ঘড়ির কাটা 9টাটা আমি কিছুতেই টপকাতে পারি না, যদিও 9টার ধারের কাছে কাটা, 8:55 দিকে ঘড়ির কাটার। আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ কি ডিনার মেনু আছে সেটা দেখার জন্য। চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই যে ডিনার মেনুতে কি আছে। বলো কি করবো না গোল করবো? পরোটা 3 কোনা। আজকে আমার জন্য পরোটা বানানো হচ্ছে, যদি সরি আমার জন্য না, মানে বাড়ির সবার জন্যই পরোটা হবে। আর আমি আটার পরোটাই খাবো, ময়দার আটার। বাবাও খায় না, বহুত দিন ময়দার পরোটা খাইনি। তো যাই হোক, মা এখানে আটার পরোটা করছে। আর তার সঙ্গে মেনুতে কি কি আছে তাহলে আমি একটু দেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তার সঙ্গে এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর আই থিঙ্ক রয়েছে কিছু একটা মিষ্টি। তো ও বাবা, গোটা পটল ভাজাও আছে, এই যে সেদিনকার সেই গোটা পটল ভাজা। এই এত কটা, ঠিক আছে, কিন্তু এত কটা আমি খাবো না। ও হ্যাঁ বটে, হ্যাঁ ভুলে গেছি। তো গোটা পটল ভাজা, পরোটা, বাঁধাকপির তরকারি আর মিষ্টি, তাই না? মিষ্টি সকালবেলা আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো পুজো দেওয়া হয়েছিল, তো সেই মিষ্টিও আছে, ওই মিষ্টি। আর এই হচ্ছে খাবার দাবার। তো প্লেটটা সাজিয়ে তারপর আবার তোমাদের দেখাবো। মা ওখানে পরোটাটা করে নিন, ভেজে নিন, তারপরে নিয়ে আসো। একদম কিন্তু কম তেলে ভাজবে, ওই কোনো রকমের ব্রাশ করে যেটুকুন হয় ওইভাবেই ভাজো। আমি যাই ঘরে। আর গরমে আমার অবস্থা দেখো, এখানে দেখেছো একটা গোটা উঠেছে। এই গরম, অতিরিক্ত গরমে এটা আমার হয়েই থাকে। যদিও চেষ্টা করি একটু প্যাক ট্যাক লাগানোর, তবে লাস্ট 2-3 বেশ অনেকদিন হয়ে গেল মুখে কোনো প্যাকই লাগাচ্ছি না। আর তারপরে গরমটাও পড়েছে, তো তারই ফলাফল এই যে জানান দিচ্ছে, এখানে উনি বেরিয়েছেন একজন। তো আবার হচ্ছে তোমার রবিবার, মানে কালকে যদি টাইম পাই কালকে, আর না হলে সোমবার প্যাক ইউজ করতেই হবে এটাকে ঠিকঠাক করার জন্য। না হলে এই গরম যত বাড়বে আমার মুখেও তত বাড়তে থাকবে। তো এটাকে প্রোটেক্ট করতে হবে, কারণ লাস্ট কটা দিন হয়ে গেল প্যাকটা লাগানো হয়নি, কারণ গরমে এসে মনেও থাকছে না, এসেই ঘরে ঢুকে যাচ্ছে আর আমি পুরো মাঝ থেকেই আউট হয়ে যাচ্ছে, যেটা করতে হবে। তো এইভাবে করলে হবে না, এবার এটা কন্টিনিউ করতে হবে। মা নিয়ে আসুক, আমি ঘরে গিয়ে বসি, ফোন চার্জে দিই, টিভি খুলি, দেখি কি হচ্ছে। এটা হচ্ছে আমার ডিনার, বাঁধাকপির তরকারি, পরোটা। যদি আমি আধখানা ছিঁড়ে খেয়ে ফেলেছি, তারপরে মনে পড়েছে দেখাইনি। আর তার সঙ্গে রয়েছে পটল, গোটা পটল ভাজা। আমি একটু ওটাকে মেখে খেতে ভালোবাসি, তো মা ওই জন্য ওটা এভাবে দিয়েছে, যদিও পরিমাণে অনেক দিয়েছে, এটা আমি পুরোটা খাবো না, মায়ের জন্য একটু রেখে দেবো। আর এই পরোটা, বাঁধাকপির তরকারি, এটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার ডিনার আজকে। আর মা এখানে বসে রয়েছে, এখানে দেখছি টিভি, আর তার সঙ্গে হচ্ছে খাবার। আজ সকাল থেকে যে শুরু হয়েছে আমার হাঁচি আর নাক সুরসুর করা, কন্টিনিউয়াসলি চলছে। সকালে আই থিঙ্ক তোমাদেরকে বলছিলামও যে আমার নাকটা খুব সুরসুর করছে আর হাঁচি হচ্ছে, গোটা দুপুর ধরে হয়েছে, ইভেন বিকেলেও হয়েছে, সন্ধ্যা থেকে একটু বন্ধ ছিল, এখন আবার শুরু হচ্ছে। মানে এই আমি হাঁচছি আর গোটা নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। কি জানি ঠান্ডা লাগার পূর্বাভাস নাকি ঠান্ডা লাগবে এরকম কিছু বলছে, হঠাৎ করে এরকমটা হচ্ছে কেন জানি না। তো এই একটা করে হাঁচি দিচ্ছি। আর সব দুপুরবেলা তো আমার মনে হচ্ছে না এক্ষুনি সর্দি লেগে গেল এরকম একটা ফিল হচ্ছিলো, হাঁচছিলাম আর এই একটা ফিল হচ্ছিল। কি জানি হতে পারে আর কি, গরম ঠান্ডা সব মেশানো চলছে। একদিন একটু বৃষ্টির পর ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, আবার গরম। তো এই রোদে বেরোচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি, এইসবে তো হতেই পারে। ঠিক আছে, এটা তো হওয়ারই, আর কি বলবো। তো সেই চলছে, নাক সুরুত করছে, আর প্রচণ্ড মাথা ব্যথাও করছে।
মাথাটা খুব যন্ত্রণা করছে। তো ভিডিওটা ওই জন্য আর বেশি বাড়াচ্ছি না। দুপুরে ডিনার করে তো আমি শুয়ে পড়েছিলাম, তো শুয়েই ছিলাম। এখন হচ্ছে এই উঠলাম ভিডিওটাকে শেষ করার জন্য, বাইরে ঘরে এলাম, ব্রাশ করলাম, হাতেও ধরে থাকতে পারছি না, এই এনার্জি মানে একদম চলে যাচ্ছে আমার। তোমার কি বলে, ব্রাশ করলাম, এবার হচ্ছে ঘুমাতে যাব। তো চলো, আজকে যতই এনার্জি কমে থাক, যতই লো থাকুক, যতই ডাউন ফিল করি, যাই করি না কেন, আজ হচ্ছে স্যাটারডে নাইট, তো ভিডিওটা তো এনার্জেটিক নিয়েই শেষ করতে হবে। ইয়েস, কাল হচ্ছে সানডে, কাল অনেক দিন বাদে ইচ্ছা আছে, অনেক মানে প্রায় 3টে কি 4টে সানডে বাদে কাল একটু সানডেতে ইচ্ছা আছে সারাদিনটা বাড়ি থাকবো, কোথাও বেরোবো না, কিচ্ছু করবো না, পুরোটা আর কি একটা একদম লেজি ওয়েতে কীভাবে সানডে কাটানো যায় সেটাই কালকে আমি একদম প্ল্যান করব। বা ঘরে থাকলেও সেটা কীভাবে ঘরের মধ্যেই প্রোটেক্টিভ ওয়েতে কাটানো যায় সেটা ভাববো। পুরোটাই মানে বাড়ির ভেতর, কালকে একটু বাইরে বেরোনোর প্ল্যান নেই। তো এইভাবেই আপাতত প্ল্যান করে রেখেছি, দেখা যাক কালকেরটা কী হয়। তো চলো, আজকে এই শনিবারের ভিডিওটা এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল সানডের একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।